আসসালামু আলাইকুম। আমি সাইদুল। হেক্সাডেসিমালের কয়েকটা আমি ধারা নিয়ে কথা বলবো, যেগুলো আসে মাঝে মাঝে ছেলেদের কাছে হয়তো বা স্টুডেন্টদের কাছে এটা কনফিউজড মনে হয়। আসলে এটা কনফিউজড এর কিছু না, ধারা স্বাভাবিক ধারার মতো। স্বাভাবিক ধারা যদি আমি একটু বুঝাই, 4, 8, 12, জিজ্ঞেস করলো এর পরের সংখ্যা কত, স্বাভাবিক ধারা। তাহলে এর পরের সংখ্যা হচ্ছে 4, 8, 12, 4 4 করে বাড়তেছে। তাহলে খুব ইজিলি এটার পরে 4, এটার পরে 4, তাহলে এটার পরেও 4 বাড়াই, উত্তর হবে 16। এরপরে 16। তা আমিও এগুলো করব। এই ক্ষেত্রে আমি একটু হেক্সাডেসিমালের আগে নাম্বারিং সিস্টেমটা দেখাই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ বি সি ডি ই এফ 10। এর পরবর্তী সংখ্যা হেক্সাডেসিমালে 10 হয়। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19 এর পরে 20 আসবে না আমার, 19 এর পরে 1 এ আসবে। 1 এ 1 বি, 1 সি, 1 ডি, 1 ই, 1 এফ, তারপরে 20 আসবে। এরপরে 21, 22 এভাবে যাবে। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের নাম্বারিং সিস্টেমটা। তাহলে আমার মাঝে মাঝে দ্বারা দিবে 4, 8, সি, এর পরের সংখ্যা কত? বা আমার দিবে 1, 8, এফ, এর পরের সংখ্যা কত? বা 5, এ, এফ, এর পরের সংখ্যা কত? এটা জিজ্ঞেস করতে পারে, খুবই ইজি এই ধারাগুলো। বা বলতে পারে 3, 6, 9, হ্যাঁ, এবং হচ্ছে সি, এর পরের সংখ্যা কত, এভাবে বলতে পারে। বা আরো অনেকভাবে বলে ধারাগুলো। একটা একটা বুঝলে বা দুইটা বুঝলে খুবই ইজি। তো এখানে আমি স্বাভাবিকভাবে দেখবো যে ধারাটা কত করে বাড়তেছে। তাহলে আমরা ধারা কত করে বাড়তেছে সেটা হচ্ছে এর পার্থক্যটা বাইর করলে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিলে আমরা পার্থক্য পাই যাচ্ছি। তাহলে 8 থেকে 4 বিয়োগ দিলে 4, অর্থাৎ ধারাটা 4 4 করে বাড়তেছে। 8 এর সাথে 4 যোগ করছে আর সি হয়েছে। এখানে দেখতেছি 8 এর সাথে 4 ঘর, 1 2 3 4, 4 ঘর গেছে আর ওরা সি পাইছি। তাহলে আমরা সি এর পরে আরো 4 ঘর যাব, সি এর পরে আরো 4 ঘর, তাহলে ডি ই এফ 10। 4 ঘর যায় আমি কত পাইছি? 10 পাইছি। যে সি এর পরে 4 ঘর, ডি ই এফ, এফ এর পরবর্তী সংখ্যা হেক্সাডেসিমালে 10। তাহলে আমি এখানে এটা এই ধারাটার পরবর্তী সংখ্যা হচ্ছে 10। হ্যাঁ, এরপরে এই যে এখানে যে ধারাটা দিল, এই ধারাটা, তাহলে এই 8 থেকে 1 বিয়োগ দিলে 7, অর্থাৎ এই ধারাটা আমার 7 7 করে বাড়তেছে। এই ধারাটা 7 7 করে বাড়তেছে। 8 এর পরে আমি আবার 7 ঘর যাব। 8 এর পরে কয় ঘর যাব? 7 ঘর। তাহলে 8 এর পরে আমি 7 ঘর গেলাম, যে 8, এটার পরে 7 ঘর, 1 2 3 4 5 6 7। এই যে 7 ঘরে এফ, অলরেডি এটা এফ দিয়ে দিছে। অলরেডি ওরা অ্যাপটা দিয়ে দিছে। তাহলে এফ এর পরে আমি আরো 7 ঘর যাব। এফ এর পরে আমি আরো কয় ঘর যাব? 7 ঘর। তাহলে এফ এর পরবর্তী সংখ্যা 10, স্বাভাবিকভাবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 5 6 7, 7 ঘর গিয়ে আমি 7 ঘর যাওয়ার পর আমি কত পাইছি? 16। আমি আবার বলতেছি এটা কিভাবে, এটা 7 7 করে বাড়ছে ধারাটা। 7 7 করে বাড়ছে। কিভাবে বাড়ছে সেটা কেমনে বুঝবা? এই যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিলে তুমি বুঝে যাবা যে এটা কত কত করে বাড়ছে, 7 করে বাড়ছে। তাহলে 8 এর সাথে 7 ঘর, 8 এর পরে 7 ঘর গেল ওরা। 8 এর পরে 9, এ বি সি ডি ই এফ, এখানে এফ পাইছে। আর এরপরে দাঁড়াটা খালি রাখছে, বলছে পরবর্তী সংখ্যা কত। তাহলে আমি আরো 7 ঘর যাব। তো এফ এর পরে আমি জানি 10, এভাবে আমি যাব 7 ঘর যাচ্ছি। 10 10 11 12 13 14, আমার এই যে 15 16, তাহলে উত্তর হবে 16। এখানে যে দাঁড়াটা দিছে এটা 5 5 করে বাড়তেছে। 5 এ মানে আমরা জানি 10, এফ মানে 15, তাহলে এটা 5 5 করে বাড়তেছে। তাহলে আমরা এরপরে এফ এর পরে আরো 5 ঘর যাব। তো এফ এর পরবর্তী সংখ্যা আমি বারবার বলতেছি 10। তাহলে এফ এর পরে আমরা আহ, আরো 5 ঘর যাব, 10 11 12 13 14, তাহলে উত্তর এখানে হবে 14। এখানে এই ধারাটা 3 3 করে বাড়তেছে, 3 6 9, সি মানে 12। তাহলে আমরা সি এর পরে আরো 3 ঘর যাব, সি এর পরে ডি ই এফ। তাহলে এখানে উত্তর হবে আমার 3 ঘর, 1 2 3 ঘর গেলে আমার উত্তর হবে এখানে এফ। আশা করি বুঝতে পারছো। এই ধারাগুলো মাঝে মাঝে আসে, এটা তেমন একটা জটিল কিছু না। আবার যদি আহ এরকম আসে যে অক্টালে 6 এবং 4 6, তো এখানে দিয়ে দিল, খালি ঘর করলো, তো আমি দেখতেছি এটা 2 2 করে বাড়তেছে, 2 4 6, এরপরে যাইতে বলবে। এরপরে এই যে এটা, বা ওরা দিল 3 6, তো আমি এটা দেখতেছি 3 3 করে বাড়তেছে। তো এখানে একটু সামান্য একটু এটা একটা দ্বারা, এটা আসে না তেমন, এগুলোই আসে, এগুলো কমন। তাহলে এখানে 2 2 করে বাড়তেছে। তা আমরা কি জানি, এখানে হচ্ছে 2 বাড়াবো। তাহলে অক্টালে আমি
2 বাড়াইলে 7 এবং 8 হয়, এটা অক্টালের দ্বারা, এগুলো অক্টালের দ্বারা। তো অক্টালে তো 8 নাই, 9 অক্টালে 9ও নাই, তাহলে আমি এই যে দুইটা বাদ দিয়ে 10-এ চলে যাব। বা একটা টেকনিক আছে অক্টালে, সবসময় স্বাভাবিকভাবে যোগ করে যদি 7 এর বেশি হয়, এটা এক্সট্রা 2 যোগ করে দিতে হয়। তাহলে এখানে আমি হচ্ছে যে কি 2 যোগ করে 10 পাবো। বা এখানে যেটা এই দ্বারাটা, এটাও লাগবে না, তেমন আমি বলতেছি যে 3 6 এরপরে 9 হওয়ার কথা ছিল, তাহলে আমার তো ওখানে 9 নাই অক্টালে। তাহলে আমি কি জানি স্বাভাবিকভাবে যোগ করে, অক্টালের টেকনিক হচ্ছে স্বাভাবিকভাবে যোগ করে এক্সট্রা 2 যোগ করে দিব। তাহলে 9 না দিয়ে আমি এখানে 11 দিয়ে দিব এই দ্বারাটা। এটা অক্টালের দ্বারা, এটা হেক্সাডেসিমাল দ্বারা। এটা কমন না, তেমন একটা আসে না, এটা এমনি বলে দিলাম। এই দ্বারাগুলো দেখলে হবে। যে আমি আবার বলতেছি, এখান থেকে এখানে 4, এখান থেকে এখানে 4, তাহলে সি এর পরে আমি 4 ঘর যাব। সি এর পরে 4 ঘর, ডি ই এফ, এফ এর পরবর্তী সংখ্যা 10, 4 ঘর গিয়ে আমি 10 পাইলাম, এই জন্য উত্তর 10। এই দ্বারাটা 7 7 করে বাড়তেছে। এফ এর পরে আরো 7 ঘর যাব। এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে এই এফ এর পরবর্তী সংখ্যা 10, তো স্বাভাবিকভাবে 10 11 12 13 14 15 16, এই যে 1 2 3 4 5 6 7, 7 ঘর গিয়ে আমি 16 পাইছি। এই দ্বারাটা 5 5 করে বাড়তেছে, এটা 5 5 করে বাড়তেছে। এফ এর পরে আরো 5 ঘর যাব। এফ এর পরবর্তী সংখ্যা 10, এফ এর পরবর্তী সংখ্যা 10, তাহলে এখান থেকে 5 ঘর যাব। 10 থেকে 10 11 12 13 14, ওই জন্য 14 হইছে। এই দ্বারাটা 3 3 করে বাড়তেছে, 3 6 9, এরপরে 9 এর পরে এ বি সি, 3 ঘর গিয়ে সি হইছে। এরপরে সি এর পরে আরো 3 ঘর, ডি ই এফ, উত্তর ওই জন্য এফ হইছে। আশা করি দ্বারা বুঝছো, এটা তেমন একটা জটিল কিছু না, খুবই ইজি, খুবই ইজি, একটু মনে রাখলে হইলো। অক্টালটা অক্টাল দ্বারা আসে না, ওই জন্য আমি আর বিস্তারিত বললাম না। এরপরেও স্বাভাবিকভাবে অক্টালে যদি মনে রাখতে চাও, স্বাভাবিকভাবে দ্বারাগুলো যাবে। যদি মাঝে আহ 8 9 হয়, এগুলো বাদ দিয়ে দিতে হবে। 8 9 যেহেতু অক্টালে নাই, এগুলো অ্যাভয়েড করে দিতে হবে। এই জন্য হয়তো আমরা এক্সট্রা দুই 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 যোগ করলে হবে। যে আমি 4 8 এভাবে, তো এখন 8 তো হবে না, তাহলে 8 না হয়ে এটা 10 হয়ে যাবে আর কি, এরকম। বা একটু আগে যেটা বললাম সেটাই, এরকম দ্বারাগুলো স্বাভাবিক। আশা করি বুঝছো, এটা জটিল কিছু না, এগুলোই আসবে। এখান থেকে দ্বারা থেকে একটা কোশ্চেন মাঝে মাঝে আসে, তো এটা খুবই ইজি, খুবই ইজি, এটা একটু মনে রাখলে হইল।